FIFA. Get ready. Champions of the world! For the greatest event in history. FIFA বিশ্বকাপ পৃথিবীর সবচেয়ে বড় স্পোর্টস টুর্নামেন্টগুলোর মধ্যে অন্যতম। FIFA is under fire. 2022 সালের কাতার বিশ্বকাপ পুরো বিশ্বকে মাথায় রেখেছিল। আর এবার আসতে চলেছে 2026 সালের ফিফা বিশ্বকাপ, যা প্রথমবারের মতো 3টি দেশ কানাডা, আমেরিকা এবং মেক্সিকো মিলে যৌথভাবে আয়োজন করছে। এবার বিশ্বকাপ অতীতের সব রেকর্ড ভাঙতে চলেছে, কারণ 32টির বদলে এবার খেলবে 48টি দল আর ম্যাচ হবে 104টি। Welcome to the biggest World Cup in history. In 2026, 48 teams will take part for the first time. কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন ফিফার মধ্যে একটি সংস্থা কিভাবে কাজ করে? তাদের বিজনেস মডেল কি? কিভাবে তারা হাজার হাজার কোটি টাকা আয় করে? আর কেনই বা বিভিন্ন দেশ বিশ্বকাপ আয়োজন করতে চায়? চলুন আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলোই জানব। We are FIFA. We are football. New song. Somos. শুরুতেই জেনে নেই ফিফা আসলে কি। ফিফা এর ফুল ফর্ম হলো ফেডারেশন ইন্টারন্যাশনাল দি ফুটবল অ্যাসোসিয়েশন। 1904 সালে ফিফা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে 211টি দল ফিফার সাথে যুক্ত, যারা 6টি ভিন্ন ফেডারেশনে বিভক্ত। সবচেয়ে অবাক করার ব্যাপার হলো ফিফা $বিলিয়ন আয় করলেও আইনিভাবে এটি আসলে একটি নন প্রফিট অর্গানাইজেশন বা এনজিও। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফুটবলকে বিশ্বজুড়ে প্রমোট করার উদ্দেশ্যেই এই সংস্থা কাজ করে। ফিফা সাধারণত 4 বছরের সাইকেলে কাজ করে। 2022 বিশ্বকাপ পর্যন্ত সাইকেলে ফিফার আয় ছিল প্রায় $7.5 বিলিয়ন। কিন্তু 2026 বিশ্বকাপের সাইকেলে এই আয় $11 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ফিফার আয়ের প্রধান 4টি উৎস হল ব্রডকাস্টিং রাইটস। ফিফার সবচেয়ে বড় আয় আসে টিভি বা সম্প্রচার সত্ত্ব বিক্রি করে। বিশ্বের প্রায় সব দেশেই বিশ্বকাপ দেখানো হয়। এর জন্য বিভিন্ন দেশের টিভি চ্যানেল ফিফাকে মোটা অঙ্কের টাকা দেয়। মার্কেটিং রাইটস, এডিডাস, কোকা-কোলা এবং ভিসার মতো বড় বড় ব্র্যান্ডগুলো ফিফাকে স্পন্সর করে। স্টেডিয়ামের চারপাশে আমরা যে বিজ্ঞাপনগুলো দেখি, সেখান থেকে আসে আয়ের দ্বিতীয় বড় অংশ টিকেটিং অ্যান্ড হসপিটালিটি। টিকিট বিক্রি করে ফিফা প্রচুর টাকা আয় করে। যেহেতু 2026 সালে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোর মতো বড় দেশগুলোতে খেলা হবে, যেখানে স্টেডিয়ামের ধারণ ক্ষমতা অনেক বেশি, তাই এবার টিকিট বিক্রি করে রেকর্ড পরিমাণ আয়ের আশা করছে ফিফা। লাইসেন্সিং রাইটস, ভিডিও গেমস মার্চেন্ডাইজ এবং লোগো ব্যবহারের জন্য বিভিন্ন কোম্পানি থেকে ফি নেই। এতক্ষণ আয়ের কথা বললাম, কিন্তু ফিফার খরচ কোথায়? শুনলে অবাক হবেন, ফিফার নিজস্ব খরচ খুবই সামান্য। টুর্নামেন্ট আয়োজনের পুরো খরচটাই বহন করে আয়োজক দেশ। উল্টো ফিফাকে কোনো ট্যাক্সও দিতে হয় না। ফিফার সবচেয়ে বড় খরচ হলো প্রাইজ মানি বা পুরস্কারের টাকা। 2022 বিশ্বকাপে মোট প্রাইজ মানি ছিল $440 মিলিয়ন। 2026 সালে দলের সংখ্যা বাড়ায় এই প্রাইজ মানি আরও অনেকটাই বাড়বে। আপনাদের মনে থাকতে পারে 2022 বিশ্বকাপ আয়োজনের জন্য কাতার প্রায় $200 বিলিয়ন খরচ করেছিল, কারণ তাদের সম্পূর্ণ নতুন করে 60টি স্টেডিয়াম, মেট্রো লাইন এবং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়েছিল, যার সাথে জড়িয়ে ছিল মানবাধিকার লঙ্ঘন এবং শ্রমিক শোষণের মতো নানা বিতর্ক। Since the early 2000s, so many foreigners have come to work in Qatar, they now make up 80% of the total population. কিন্তু 2026 বিশ্বকাপের চিত্রটা সম্পূর্ণ আলাদা। আমেরিকা, মেক্সিকো এবং কানাডার আগে থেকে বিশ্বমানের স্টেডিয়াম এবং ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে। The United States, Canada, and Mexico, turning North America into a single stage for national teams from all over the world. তাই তাদের নতুন করে $বিলিয়ন খরচ করে স্টেডিয়াম বানাতে হবে না। তাদের ফোকাস থাকবে শুধু আয়োজনের উপর। ফলে এই বিশ্বকাপটি আয়োজক দেশগুলোর জন্য অর্থনৈতিকভাবে অনেক লাভজনক হতে চলেছে। এত খরচ এবং ঝামেলার পরেও কেন দেশগুলো বিশ্বকাপ আয়োজন করতে চায়? এর প্রধান কারণ হলো সফট পাওয়ার। বিশ্বকাপ আয়োজন করলে বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। 2026 সালে উত্তর আমেরিকায় কয়েক মিলিয়ন পর্যটক আসবে বলে আশা করা হচ্ছে, যা তাদের জিডিপিতে বড় ধরনের বুস্ট দেবে। অবশ্য 2014 সালে ব্রাজিলে আয়োজিত বিশ্বকাপের স্টেডিয়ামগুলো পরে আর কোনো কাজেই আসেনি। সেগুলো হোয়াইট এলিফ্যান্ট বা অকেজ সম্পদে পরিণত হয়েছে। তবে 2026 সালের আয়োজক দেশগুলোর ক্ষেত্রে এই ঝুঁকি একেবারেই নেই। সংক্ষেপে বলতে গেলে 2026 সালের বিশ্বকাপটি শুধু ফুটবলের দিক থেকেই নয়, বরং ব্যবসার দিক থেকেও ফিফার ইতিহাসের সবচেয়ে বড় এবং লাভজনক ইভেন্ট হতে চলেছে। আপনাদের কি মনে হয় 48 দলের এই নতুন নিয়মে 2026 বিশ্বকাপে কোন দল চমক দেখাবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।